মূল্যায়নের যে পরীক্ষাটা তোমাদের একবারে স্থগিত হয়ে গেছিল এবং মনে করা হয়েছিল যে এই পরীক্ষাটা হয়তোবা সম্পূর্ণ বাতিল করা হয়েছে, সে নিয়েই কিন্তু আজকের একটি নিউজ প্রকাশিত হয়েছে। তোমরা যদি খেয়াল করো, নিউজটি প্রকাশিত হয়েছে শিক্ষা.com-এ। তো এই শিক্ষা.com-এ কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজকেই তোমাদেরকে কি বললো দেখো তোমাদের মূল্যায়ন পরীক্ষা নিয়ে সে বিষয়ে। যদি একটুখানি প্রতিবেদনটা পড়ে দেখাও, তাহলে লেখা আছে মাধ্যমিক স্থগিত, ষান্মাসিক মূল্যায়ন নিয়ে শীঘ্রই নির্দেশনা আসছে। তার মানে এমনটি দৈনিক শিক্ষা.com-এ জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রমে উইংয়ের সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী। অর্থাৎ সহজভাবে যদি আমি বলি, এই যে যিনি রয়েছেন তোমাদের রবিউল কবির চৌধুরী, ইনি কিন্তু বলেছেন যে তোমাদের যেই শীঘ্রই তোমাদের এই মূল্যায়ন পরীক্ষা কিন্তু বাতিল নয়। তোমরা যারা বাতিল মনে করছিলে বা আমরা যারা বাতিল মনে করছিলাম, সেটা কিন্তু বলা হয়েছে যে অতি শীঘ্রই এটার আবার নতুন নির্দেশনা দেওয়া হবে, মানে পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হবে না। এবার বিষয় হলো, চলো আমরা একটু যদি প্রতিবেদনটা দেখি। তিনি জানালেন, দেখো এখানে তিনি কি জানালেন সেই জিনিসটা যদি একটু ভালো করে খেয়াল করো। তিনি জানালেন এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে। মানে দেখো, এইটা কিন্তু নিজস্বভাবে কারো নিজস্ব সম্পত্তি নয় যে চাইবে এবং কোনো কিছু সিদ্ধান্ত দিয়ে দেবে। এটা সিদ্ধান্ত দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, শিক্ষামন্ত্রী রয়েছে এবং বর্তমান উপদেষ্টারা যারা রয়েছে তারাই কিন্তু এই দায়িত্বে অংশগ্রহণ করছে এবং এতদিন কিন্তু মন্ত্রণালয় ছিল না। এখন এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে, তার মানে এখন কিন্তু মন্ত্রণালয়ে রয়েছে। যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, মানে শিক্ষার উপদেষ্টা তোমার কি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। এখানে কথা যেটা বলা হয়েছে সেটা হলো তোমাদের কিন্তু যে নতুন কারিকুলাম সেটা কিন্তু বাতিল করবে না এবং সেই পরীক্ষাটা আবার পুনরায় নিবে। সেই বিষয়ে এরা বলতেছে যে এই বিষয়ে খুবই তাড়াতাড়ি তোমার কি আসবে, নতুন সিদ্ধান্ত আসবে, সেইটাই তারা আশা করছে। তারপর যদি তুমি পলিসিটা আর একটু ভালো করে পড়ে দেখো, এখানে কিন্তু লেখা আছে বিষয়টি পলিসি সিদ্ধান্ত, মানে এই বিষয়টি হলো জাতীয় শিক্ষাক্রম বোর্ডের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে পলিসি রয়েছে সেই সিদ্ধান্ত। আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তার মানে যে রবিউল কবির চৌধুরী তিনি কিন্তু বলে দিলেন যে তার পক্ষে একবারে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে যেহেতু বর্তমানে শিক্ষামন্ত্রী এবং তোমাদের নতুন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যেহেতু উপদেষ্টারা রয়েছে, তারা কিন্তু অতি অল্প সময়ের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত তোমাদের জানাবেন এবং নতুন রুটিন প্রকাশ করবেন। তুমি আরও যদি একটু খেয়াল করো প্রতিবেদনটি, এখানে যদি খেয়াল করো দেখো, এখানে কিন্তু বিশেষভাবে বলা হয়েছে শুক্রবার এনসিটিভির আরও একাধিক কর্মকর্তা জানান আমাদের নির্দেশনা রেডি আছে। নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতির সাপেক্ষে এই নির্দেশনা শনিবার রোববারের মধ্যে জারি করা যেতে পারে। এবার কথা হলো, তার মানে তোমাদের যে নির্দেশনা বা তোমাদের যে কোশ্চেনটা সেটা কিন্তু এরা বলতেছে তোমাদের কোশ্চেন কিন্তু রেডি আছে, ঠিক আছে। আর তারপরে বলা হয়েছে যদি শিক্ষা উপদেষ্টা অনুমতি দেন সেক্ষেত্রে শনিবার অথবা রোববারের মধ্যেই জারি করা হবে, তোমাদেরকে এই কোশ্চেনটা দেওয়া হবে এবং পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে, এই কথাই এখানে বলা হয়েছে। তোমরা যদি এখানে একটু খেয়াল করো, এদিকে মাধ্যমিকের এই মূল্যায়নের মাঝপথে স্থগিত হওয়ার আশঙ্কা বা শঙ্কায় আছেন শিক্ষার্থীদের অভিভাবকরা, মানে এখানেই বন্ধ হয়ে যাওয়ার তোমার কি সংখ্যা বা আশঙ্কা রয়েছে কার, অভিভাবকদের। গত 3 জুলাই শুরু হওয়ায় ষান্মাসিক মূল্যায়ন অংশগ্রহণ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 20,336 শিক্ষা প্রতিষ্ঠানের 50 লাখেরও বেশি শিক্ষার্থী। 3 আগস্ট এই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল, তবে গত 10 জুলাই, ঠিক আছে, 4 বিষয়ের মূল্যায়ন শেষে বন্ধ হয়ে যায় বাকি মূল্যায়ন পরীক্ষা, আটকে যায় অর্ধেকের বেশি মূল্যায়ন পরীক্ষা, যার ফলে বিপাকে পড়ে অর্ধ কোটিরও বেশি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। তার মানে এই নিউজটা থেকে তোমরা এতটুকু তো অবশ্যই বুঝতে পেরেছো যে তোমাদের যেই শিক্ষাক্রম বোর্ড রয়েছে, সর্বোপরি কথা হলো তোমাদের এই পরীক্ষাটা কিন্তু অতি অল্পের মধ্যে নিয়ে নেবে। আর এখানে কিন্তু বলা হয়েছে যদি তোমাদের শিক্ষামন্ত্রী তোমাদের কি দেয়, অনুমতি দেয়, তাহলে কিন্তু এই তোমার শনিবার রবিবারের মধ্যেই কি হবে, তোমাদের কিন্তু মূল্যায়ন পরীক্ষা হবে, এই বিষয়ে কিন্তু বলা হয়েছে। এবং সর্বোপরি কথা, যদি শনি আর রবিবার, আজ হলো তোমার কি রোববার, তার মানে সামনের সপ্তাহে কিন্তু যদি শিক্ষামন্ত্রী তোমাদেরকে দেয়, যদি তিনি অনুমতি দেন, সেক্ষেত্রে কিন্তু
সামনের শনিবার রবিবারের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা জারি করবে। আমি সর্বোপরি যদি বলতে চাই, তোমাদের মূল্যায়ন পরীক্ষা যেটা বাতিল বলে সবাই মনে করেছিলাম বা বাতিল হওয়ার কথা ছিল বা বাতিলই ধরে নেওয়া হয়েছে, যেহেতু এতদিন পরীক্ষা হয়নি, এখন যেহেতু তারা এই বিষয়ে মুখ খুললেন এবং বললেন যে না এটা টোটালি বন্ধ হবে না, একদিন যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন না, এতদিন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন না, তাই পরীক্ষাটা মাঝপথে স্থগিত হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু বর্তমান শিক্ষা মন্ত্রণালয় রয়েছে এবং সেক্ষেত্রে এই পরীক্ষাটা হবে এবং যদি শিক্ষামন্ত্রী অনুমতি দেন তাহলে পরীক্ষাটা শনিবার রবিবারের মধ্যেই নেওয়া সম্ভব এবং তাদের সকল কোশ্চেন কিন্তু রেডি আছে, সেই বিষয় কিন্তু এই জায়গাটায় উল্লেখ করেছে। তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে সেই বিষয় কিন্তু যে তাদের সকল নির্দেশনা রেডি রয়েছে, মানে তাদের সকল প্রশ্নোত্তর রেডি রয়েছে, শুধু অনুমতির অপেক্ষা। আশা করি তোমরা বুঝতে পারছো, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে এবং এই বিষয়ে ফুল প্রিপারেশন নিবা এবং সর্বোপরি কোশ্চেন যদি সবার আগে পেতে চাও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।